গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8টা। আর কোথায় যাচ্ছি বলো তো? মেলা দেখতে। মানে আমাদের এখানে সবথেকে বড় ঘোড়াছুটের মেলা, তো সেখানেই যাচ্ছি আর কি। পলাশ তো বাড়ি থাকবে না, যার জন্য সকালবেলায় বললো চলো একটু ঘুরে আসি। তো এখনও মেলা ঠিকঠাকভাবে বসেনি, তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আর ঘোড়াছুট তো বিকেলবেলা হবে, আর বাড়িতে অনেক 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 কেউ আসবে। আজকের কাজেরও তারা আছে অনেক কিছু, তো চলো দেখতে থাকো। আর এই একটা মাত্রই খেলনার দোকান বসেছে সাইবাবুর জন্য, এখান থেকে খেলনা নিতে এসেছে। ভাল লাগছে এই গাড়িটা। মেলা না স্টার্ট হতে হতে গাড়ি হয়ে গেল। গাড়ি কি দান করে না আমার গাড়ি হয়ে গেল। গাড়িটা হেভি গাড়ি না? গাড়ি ভালো গাড়ি। ওই দিয়ে আর এখান থেকে সকালেই নিয়ে নেওয়া হলো গজা। তো মেলার জিনিস গজা জিলিপি খাওয়া হবে না সেটা তো হতে পারে না। আর আমাদের এখানে পাশেই আছে মাসির বাড়ি, মানে ছোটো মাসির বাড়ি পলাশের। তো সেখানে এসে দেখো হাঁস নিয়ে খেলা করছে সাহেববাবু। তো আমাদের এখন মেলা দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। পলাশবাবু যাবে আবার কাজে, তো রান্না বান্না তো করতে হবে। আর আমরা তো বাইকে করে এসেছিলাম, তাই বাইকেই যাব। তো দেখো বাড়ি চলে এলাম, আর এখন বাজে 8:25। গিয়েছিলাম 8:05 সেরকমই হবে, গিয়েই চলে এসেছে কাছাকাছি তো। আর ডাল সিদ্ধ করে রেখে গেছিলাম, ডাল আলু ভাজা আর পাঁপড় ভাজা করে দেবো এখন রান্না করার জন্য। তাড়াতাড়ি করে চলে এলাম, আর রোদটাও তো উঠছে তাই না। তো মেলা সবে বসছে আর কি, সব দোকান টোকান এই অবস্থা। তো এখনও সব কিছু কমপ্লিট করেনি, মানে সব দোকান এখনও ঠিকঠাকভাবে বসে যায়নি। তো বিকেলবেলা দেখাবো তোমাদের কীরকম মেলা বসে, আর ঘোড়াছুট তো অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকো। আর মা বাবা গেছিলো আমাদের বাগানপুরে মাছ ধরতে। তা দেখো কাতলা মাছটা দেখো কত বড় মাছ। তো ওই বাগান থেকে মাছ ভীষণভাবেই চুরি হয়ে যায়, যার জন্য পাওয়া যায় না। তো আমি রান্না করতে চলে এসেছি, আর এখন মাছ হবে না, কারণ মাছ কাটতে করতে অনেক সময় লেগে যাবে। পলাশ আবার কাজে যাবে, তো সেই জন্যই আর কি। তো আমি রান্নাটা করে নিলাম, আর দেখো এখানে পলাশ বসে মাছ কাটছে, আর দাদু বসে বসে মাছ কাটা দেখছে। তো চলো। আর এটা আমাদের বাগানের পুকুর থেকে ধরেছে, এই পুকুরেও মাছ ধরবে। আর আমাদের মিঠি বুড়িও পিছন থেকে ছুটে ছুটে আসছে। আমি আজকে ডাল খাবো। ডাল করেছে, আমডাল করেনি। হ্যাঁ আমডাল করে নেই। এখান থেকে কাগজ কে আমি ছুড়ে দুধ নিয়ে একজন ঘুমিয়েছে, আর একজন দেখো চলে এসেছে বদমাইশি করার জন্য। আর এই একজন মাছ কাটার ওস্তাদ, মাছ ধরতে পারছে না, মাছ ছিটকে পালিয়ে যাচ্ছে। তো পলাশ এখনও বেরোয়নি। আর দেখো আমার মাসিও চলে এসেছে। তো অনেকে আসবে আর কি, বেশ ভালোও লাগবে সবার সাথে একসাথে। আর মাসি এসে দেখেছে আমার হাত পুড়ে গেছে। মাসির সাথে এমনি কথা হয়, কিন্তু আমি কাউকে বলে টেনশন বাড়াতে চাই না, তো যার জন্য কাউকেই বলিনি, আমার মাকেও পর্যন্ত বলিনি যে আমার হাত পুড়ে গেছে। তো ওই জন্য এগুলো দিলে নাকি আর কি তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর মাসি দেখো মিষ্টি এনেছিল, সাহেববাবু ঘুম থেকে উঠেই মিষ্টিটা চোখে পড়েছে, তো সেটাই খাওয়ার জন্য বায়না করছিল। তো মাসি ওকে নিয়ে মিষ্টি খাওয়াতে বসিয়েছে। আর আমাদের জন্য এখানে মাছের ডিম তেল এগুলো ভাজা হয়েছে, আর মাছের তরকারি হয়েছে। তো এগুলোই আমরা খেয়ে নেব। আর সকালে তো ওই সব নিরামিষ ছিলই। আর দেখো আমার মাও চলে এসেছে। তবে হ্যাঁ, এখন হলো বিকালবেলা, সাহেববাবু আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। আর আমার মা অনেক দেখতে, মানে 4টের দিকে প্রায় এসেছে, এসে সাহেববাবুকে তুলছে আর কি। তো সাহেববাবুতে ঘুম থেকে দেখে দিদুনকে দেখে একেবারে অবাক হয়ে গেছে, হাঁ করে তাকিয়ে আছে। তো হঠাৎ করে এসে ঘুম থেকে যদি চোখের সামনে দেখে অবাকই লাগবে, তাই না? এই প্রোগ্রাম কই আমার কোলে এসেছে, এই আমার কোলে এসেছে আজকের। এ বাবু আমার কোলে এসেছিস বলে দে।
বল সবাইকে আজকে তুই আবার কোলে এসেছিস, কোন দিকে যাবি? কোন দিকে যাবি? ওইদিকে যাবি? টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা আর এত মানুষের জন্য চপ হবে, তো এত এত আলু সেদ্ধ করা হয়েছে, সবাই ছাড়াচ্ছে। তো দেখো আমরা বেরিয়ে গেছি ঘোড়াছুট দেখতে, আর আমার বোন এসেছে ঘোড়াছুট দেখতে। রোদ না পড়া পর্যন্ত ঘোড়াছুট হবে না, ওই জন্যই আর কি। এখন কটা বাজে রে? কটা বাজে? 5:20। তো এখন বেরিয়েছি, যেতে হেঁটে যেতে 10-15 মিনিট লাগবে। তো চলো দেখতে থাকো, চলো। তো কে কে যাচ্ছে দেখো, আমার মা, আমার শাশুড়ি মা, মাসির শাশুড়ি, আমার মাসি, দল বেঁধে যাচ্ছি এখন ঘোড়াছুট দেখতে। ম্যাডাম অবস্থা দেখো, ম্যাডামের অবস্থা খারাপ, সবাই শশা খেতে খেতে যাচ্ছে, ভাবো। যেজো না থাকলে আমি হেঁটে হেঁটে এসেছি, তাহলে অবস্থাটা তো এটাই থাকবে। যেজো থাকলে আমাকে রোদ্দুরে খাওয়া দাওয়া না করলে এই অবস্থা হয়। খায়। আর ঘোড়াছুটটা হয় পলাশদের পুরাতন বাড়ির দিকে, তো এই দিকটা একটু মাঠঘাট পড়ে, এইদিকে মাঠ ভেঙেই যাওয়া হচ্ছে ঘোড়াছুট দেখতে। আর ভিড়টা দেখো শুধু, মানে আশেপাশে সব জায়গার মানুষ এখানে চলে আসে ঘোড়াছুট দেখতে। তো এখানে খুব বড় করে তো ঘোড়াছুটের মেলা হয়, সেই জন্যই আর কি। আর আমরা আস্তে আস্তে 1 রাউন্ড হয়ে গেছে ঘোড়াছুট, তো এখন সেকেন্ড রাউন্ডের জন্য আমরা ওয়েট করছি। তো দেখো আশেপাশে এত লোক এত লোক, তো এখানে ঘোড়াছুট কম, মানুষ ছুট বেশি হবে, মানে মানুষই বেশি দৌড়াবে, সেটাই আর কি দেখতে পাবে তোমরা, দেখতে থাকো। এত ভিড় যে মানুষের মাথা দেখা যাচ্ছে, ঘোড়া দেখা যাচ্ছে না। তো এই মানুষটাকে দেখো, এই মানুষটাকে দেখে শেখার আছে যে ঘোড়াছুট দেখতে গেলে একেবারে গাছের ওপর উঠে বসে, একদম ভালোভাবে দেখতে পাবে। তো ভালোই লাগলো আর কি। ভিডিওটা স্টপ করো, ভিডিওটা স্টপ করো, এখানে আমি দেখতে পাই না ঘোড়া, ঘোড়া বোধহয় আমার দেখতে পাবে। ভালো হতো, আগের বছর ওখানে আমরা তাই বলছি না, এখানে মানুষ ছুট হয়, দেখতেই পাই না, আমি তো দেখতেই পাই, তুমি দেখতে পাচ্ছ? ওই তো না, একটা বাইক আসছে, আমি ভেবেছি ঘোড়া আসছে। ও ভগবান রে, ঘোড়াটাই चल अभी सामने जाइए, साइड में सामने से তো সেকেন্ড রাউন্ডও হয়ে গেল। আর ঘোড়াগুলোকে এখন একটু মানে হাঁটাচলা করাচ্ছে, আবার জানি না ওরা আবার ঘোড়ার সাথে নাকি কথা বলে, তো এগুলোই দেখছিলাম আর কি। আর ঘোড়া ছুটে আমি বিয়ের পরে একবারই এসেছি, আগের বছর তো বাবু ছোট ছিল, আর বাবুর ভাত ছিল অন্নপ্রাশন। তোমরা যদি না দেখে থাকো তো অন্নপ্রাশনের ভিডিওটা অবশ্যই দেখে নাও। তো সেই জন্যই আর কি আসিনি।
আর এবছরেই এলাম, তাও 1 রাউন্ড তো হয়েই গেল। যাই হোক, মানে দেখো ঘোড়া দৌড়চ্ছে কম, মানুষ দৌড়চ্ছে বেশি। তো ঘোড়া দৌড় দেখতে গেলে তো ঘোড়ার পিছনে পিছনে মানুষকেও দৌড়তে হয়। আর সাহেববাবু দেখো ভাঁ করে তাকিয়ে আছে ঘোড়াগুলোর দিকে। ঘোড়ার রাগ হয়েছে কিন্তু, ওই জন্য তো এবার 3rd রাউন্ড হবে, সবাই আমরা সেই জন্যই অপেক্ষা করছি। 3rd রাউন্ড হয়ে গেলেই তো এখান থেকে চলে যাব। আর মেলাটা তো বসেছে মাঠে। তো দেখো 3rd রাউন্ড শুরু হয়ে গেছে। গেল 7 নম্বর 7 নম্বর 7 নম্বর 7 নম্বর, হ্যাঁ ওইটা হারালো, আবার 7 নম্বর। ও ফার্স্ট হবে। তো আমার মা গিয়েছিল ঘোড়াওয়ালার সাথে কথা বলতে, মানে সাহেববাবুকে ঘোড়া চড়ানোর জন্য। তো এখন বলল যে এখন হবে না, ঘোড়া মাথা গরম হয়ে আছে, তো এটাই বললো আর কি। আর দেখো উপরে ড্রোনও ছেড়েছিল, জানি না কি কারণে, যে অন্য কেউ ভিডিও করছিল বা যাতে সব কিছু ঠিকঠাক থাকে সেই জন্য হয়তো। তো যাই হোক, দেখো আমরা এখন মেলার মধ্যে চলে এসেছি। আর মেলার ভিড়টা দেখো, আর মাঠটা অনেকটা ছোট, তো যার জন্য মানুষও অনেক আসে, বললাম না। আর অফ সিজন তো এখন কোনো মেলা পার্বণ তেমন একটা হয় না। তো পুরো এলাকা, আশেপাশে যত এলাকা আছে সেই সব জায়গা থেকে হয়। আর আমাদের এখানে আশেপাশে কয়েকটা আরও ঘোড়াছুট হয়, কিন্তু এটাই হলো সব থেকে বড়। তো আমরা তো ঘেমে একাকার হয়ে যাচ্ছি, মুখ চোখের অবস্থাটা দেখো শুধু। তো কি খাবো আর কি কিনবো বা কি করব সেটাই বুঝতে পারছি না। চলে এসেছি এখন ফুচকা দোকানে, ফুচকা খাবো। তো এখানে দাঁড়িয়ে থাকতেও তো বিরক্ত লাগছে, তাই না? এত গরমের মধ্যে দাঁড়িয়ে থাকাই যায় না। তারপর কে কোথায় চলে যাচ্ছে সেটাও মানে খুঁজে রাখারও একটা ব্যাপার আছে। তো দেখো এইমাত্র বাড়িতে ফিরলাম, আর এত গরম হচ্ছে মেলার মধ্যে, মানে গা গলানোর জায়গা নেই, এতটা ভিড় হয়েছে। দেখো মেলা দেখার পয়সা হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মেলা দেখা ঠিকঠাকভাবে হয়নি, এত ভিড়। তার থেকে ভালো ওই সকালে মেলা একটু একটু করে বসছিল, ওটাই গিয়ে তাও একটু ঘোরা গেছে। তো যাই হোক চলে এসেছি, চলো ড্রেসটা চেঞ্জ করে নিই। আর ভালো লাগছে না, চপ করতে করতে তো চলে গেছিলো। এবার চপগুলো হবে, তো সবাই এখানে এসব চপ মুড়ি এইসব খাওয়া হবে। মেলাতে শুধুমাত্র ফুচকা খেয়ে চলে এসেছি। আর আইসক্রিম, এই গরমের মধ্যে আইসক্রিম খেতে চাই না, এমনিতেও খুসখুস একটু আধটু কাশি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে। তো চলো ড্রেস চেঞ্জ করে নিই, পুরো ঘেমে অবস্থা খারাপ। তো আমি সাহেববাবুকে নিয়ে খাওয়াতে বসে গেছি দেখো। আর আমার বোনরা চলে যাবে, মানে মারা চলে যাবে, কারণ পরের দিনই আর কি চলে যাবে বোনরা, সেই জন্যই। সঙ্গে যাবি, গুগু সঙ্গে যাবে। হ্যাঁ আর এখানে দেখো মা চপ ভেজেই যাচ্ছে। তো এতগুলো মানুষের জন্য একসাথে চপ ভাজা, আর যে যত খুশি চপ খেতে পারে সেটাই হলো সবথেকে বড় ব্যাপার। তো মানে এই ঘোড়াছুটের দিন প্রতিটা বাড়িতে চপ হয়, পাঁপড় ভাজা হয়, তো যে যেটা পারে করে, এই দুটো তো অবশ্যই হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, চলো টাটা।